চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারায় ফেললাম। এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এই চোখের সামনে কত গাড়ির নিচে লাশ দেখলাম, পানির ভেতরে লাশ দেখলাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ ছাড়া চলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, এটা বলি নাই। সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন, তসবিহ হাতে নিয়ে জিকির করবেন, এই কথা বলি নাই। কওমি মাদ্রাসায় পড়া লাগবে না হয় জাহান্নামে যাবেন, এটা বলি নাই। পাঁচকল্লি টুপি পরা লাগবে না হয় ক্ষতির মধ্যে যাবেন, এটা বলি নাই। তাবলিগে না গেলে গুনাহ হবে, এ কথাও বলি নাই। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি জীবনে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে 5 বেলার নামাজ পড়ে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জিনারের লাইনে পড়েছে, কিন্তু নামাজ বাদ দেয় না। বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো 5 বেলার নামাজ পড়ে। ও ড্রাইভার ভাই, তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায়, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। ও কৃষক, তোমার মতো কত কৃষিজীবী ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়ে একটু চিন্তা করি, ওরে বাবা, একটা গরু একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই। আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, একটু চিন্তা করো রে মানুষ। কয়দিন আর বাহাদুরি করব? আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার দল, আমার সব। আজরাইল আসলে দেখবা কিছুই না, 3টা সাদা কাপড়। গোটা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ। ইন্তেকালের আগে বলে গেলেন, এই আমার ভক্তরা জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত 2টা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি। এমন যখন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণ কালেও হাত বিছাইয়া আরো চায়, লোভ সামলাইতে পারে না। আর মুমিনেরা ডাক দিয়ে কয়, না না, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া মরণ কালে দেখায় গেল আজকে বাদশা জিলকারনাইন খালি হাতে কবরে রওয়ানা। কই আপনার দাদা, কই আপনার দাদি, কই আপনার নানা নানি চলে গেল? আগামী বছর এখানে বয়ান চলবে, আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কি নিয়ে কবরে রওনা দিলেন, কি রেখে গেলেন? কত মানুষ কান্না করে, তাবিজ নেয়, দোয়া নেয়, সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের সন্তান দিছেন, মানুষ বানাইতে পারলেন না, বরং মানুষ যেন হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে। এটা সওয়াব না গুনাহ? জানাজায় দাঁড়ায় যদি কেউ সেজদা করে, কেন? সে তো ভগবানেরে করে না, বট গাছেরে করে না, আল্লাহকেই করেছে। এরপরে সওয়াব হবে না গুনাহ? কেন হবে? নবীজির তরিকায় দরুদ শরীফ পড়া সওয়াব না গুনাহ? এখন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ আগে দরুদ শরীফ পড়লে কি পরিমাণ সওয়াব হবে? কেন হবে? নবীজির তরিকায় নাই। নামাজ পড়া বড় সওয়াবের কাজ, শুধু সওয়াব না, নামাজ ছাড়ার কোনো সুযোগ। একজনে সূর্য উঠার সময় নামাজ শুরু করলো, সওয়াব না গুনাহ? রোজা রাখা সওয়াব না গুনাহ?
একজনে ঈদের দিন রোজা রাখছে, কেন? নবীজির তরিকায় নাই। অতএব জিন্দাবাদ জিন্দাবাদ আদর্শের সংগ্রাম, সালামি যে ইসলাম, আদর্শের সংগ্রাম, সন্ত্রাস নয় সম্প্রীতি, সালামি যে মূলনীতি, রাষ্ট্রীয় সম্প্রীতি, বিশ্বনবীর ফরমান, চাইবে না মুসলমান, দুনিয়ার মুসলিম, শেখ হাসিনা। مولاي صل وسلم دائما ابدا على جئت بالأمر المطاع، جئت شرفت المدينة، مرحبا يا خير من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله باطلا، بدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله باطلا. ربنا صل على من حل في خير البقاع، واصبني صيد علينا يا مجيبا كل داع، طلع الفجر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا ما دعا لله داع. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين، والفريقين من النور ومن
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند غلول الحديث الأمام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا وسيع الكرم